ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আর এর সমস্ত সিক্রেট সাউন্ড নিয়ে আলোচনা করব। যেমন আর এর জন্য এ আর হই, আই আর হই, ইউ আর হই এবং ই আর হই। সমস্যা হচ্ছে আমরা এদের ইউজ সঠিকভাবে জানি না, তাই আমাদের ইংরেজি রিডিং এবং উচ্চারণ দুটোই ভুল হয়। যেমন দেখো এই ওয়ার্ডে আর এর জন্য ই আর হয়েছে, এখানে আবার এ আর হয়েছে। এবার কোশ্চিন হচ্ছে আমরা তাহলে বুঝবো কি করে? এই জিনিসটাই আমরা জানি না। তাই সবাইকে রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তাহলে গ্যারান্টি দিয়ে বলছি আজকের পর থেকে আর নিয়ে আর সমস্যা হবে না। যেমন দেখো আর এর জন্য এ আর হই, আই আর হই, ইউ আর হই এবং ই আর হই। এই চারটি সাউন্ড হই। এবার কোশ্চেন হচ্ছে আমরা অনেকে এ আর জানি বা ই আর জানি, কিন্তু আই আর ইউ আর এই দুটোর ব্যবহার আমরা জানি না। বাট আজকের ক্লাসে প্রত্যেকটার ব্যবহার খুব ভালো করে বলা আছে, জাস্ট ভিডিওটি একবার দেখলেই বুঝতে পারবা। তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের কোর্সে ভর্তি হলে নিচের নম্বরে ফোন বা মেসেজ করো। চলো প্রথমে আমরা দেখে নেব আর এর জন্য এ আর কখন ইউজ করতে হয়। এর জন্য দুটো নিয়ম আছে। প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ছোট শব্দের একদম শুরুতে যদি আমরা আর সাউন্ড পাই তখন আর এর জন্য এ আর বসাবো। যেমন এক্সাম্পল দেখো আর্মি। এবার এই ওয়ার্ডটাকে আমাদের ভাঙতে হবে। চলো ভেঙে নাও। আর প্লাস মো প্লাস হস্তিকার, আমার এখানে হয়ে গেল আর্মি। এবার দেখো এখানে রেপটা রো হয়ে গেছে। এবার চেক করো যে আরটা কোথায় আছে। একদম শুরুতে। নিয়মে কি বলা ছিল? শুরুতে আর থাকলে এ আর হবে, তাই এর জন্য এ আর। মো এর জন্য এম এবং হস্যই এর জন্য কি হয়ে যাবে? ওয়াই। কারণ শব্দের শেষে হস্যই থাকলে আই হয় না, আয়ের পরিবর্তে ওয়াই হয়। তাহলে কি হলো? এ আর এম ওয়াই, আর মি। সো শব্দের শুরুতে আমরা যদি আর সাউন্ড পাই তার জন্য এ আর বসাবো। যেমন আরও কয়েকটি এক্সাম্পল দেখো। যেমন দেখো আর্ট, এখানে দেখো আ এবং রেপের জন্য রো মানে আর, এর জন্য এ আর, টি এর জন্য টো মানে আর্ট। একই রকমভাবে এ আর এম আর্ম, এ আর জি আর্গ। এবার আমরা দেখে নেব যে বড় শব্দের ক্ষেত্রে আর এর জন্য এ আর কখনো হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে শব্দের একদম শুরুতে যদি আমরা আর পাই তার জন্য এ আর বসাবো। যেমন দেখো একটা ওয়ার্ড নিলাম, বড় ওয়ার্ড আর্গুমেন্ট। বাট একে দেখে কেউ ঘাবড়াবা না, কারণ এখানে দেখো শব্দের একদম শুরুতে আর আছে। আমরা এক্ষুনি নিয়মে শিখলাম শব্দের শুরুতে আর থাকলে এ আর বসাবো, তাহলে এ আর বসিয়ে দাও। নেক্সট গো এর জন্য জি। তারপরে দেখো গোয়ে হস্যকার আছে, তাহলে হস্যকার এর জন্য ইউ। এবার চলে আসো এখানে মো এর জন্য এম, কিন্তু আমি এখানে বানান করব না, কারণ আমরা জানি মেন্ট হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য যেমনটা হয় তেমনটা বসিয়ে দিতে হয়। যেমন MENT মেন্ট। এবার একসঙ্গে উচ্চারণ করো এ আর জি ইউ গু, MENT মেন্ট আর্গুমেন্ট। তবে এই শব্দের একটি ব্যতিক্রম আছে। যেমন দেখো আর্জেন্ট, এই ওয়ার্ডের একদম শুরুতে আর সাউন্ড আছে, তাহলে আমরা এখানে এ আর বসাতাম, বাট এখানে এ আর বসেনি, এখানে ইউ আর হয়েছে। কেন? কারণ এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, URGENT আর্জেন্ট। তাহলে আমাদের এ আর কমপ্লিট। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস, আর এর জন্য আই আর কখন ইউজ করতে হয়। মনে রাখবা আই আর আমাদের শব্দের শুরুতে বা শেষে ইউজ হতে পারে না, এটা সবসময় শব্দের মাঝে বসবে। কোথায় বসবে? শব্দের মাঝে। শব্দের শুরুতে বা শেষে ইউজ হতে পারে না। চলো তাহলে কয়েকটি ওয়ার্ড দেখা যাক। যেমন দেখো SHIRT শার্ট। এখানে দেখো শব্দের একদম মাঝে বা ভিতরে যাই বলতে পারো আই আর আছে। আই আর এর জন্য আমরা আর সাউন্ড করব, এবং আমি এক্ষুনি বললাম যে এই আই আরটা শব্দের শুরুতে বা শেষে বসতে পারে না। চলো এবার উচ্চারণ করো। SH এর জন্য তালিবস্য, আই আর এর জন্য কি হয়ে যাবে? আর। তাহলে তালিবস্য প্লাস আর সার, এবং টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো SHIRT শার্ট। কিন্তু আমাদের এখন বাংলা বানানটা ভুল আছে, এখানে রোটাকে কেটে রেপ করতে হবে। এবার হচ্ছে সঠিক বানান, যেমন শার্ট, SHIRT শার্ট। সো শব্দের মাঝে আমি যদি আই আর দেখতে পাই আর সাউন্ড করে দেব। আর একটি এক্সাম্পল দেখো, যেমন BIRTH বার্থ। এই ওয়ার্ডটা সবারই খুবই পরিচিত ওয়ার্ড, বাট অনেকেই এই ওয়ার্ডের বানান লিখতে গিয়ে ভুল করছো। তাই এই ওয়ার্ডের বানানটাকে
খুব ভালো করে দেখে রাখো। চলো আমরা উচ্চারণ করি। যেমন বি, বি এর জন্য বো, আই আর এর জন্য কি হবে আর, তাহলে বো প্লাস আর, বার। নেক্সট টিএইচ, মনে রাখবা শব্দের একদম শেষে যদি আমরা টিএইচ দেখতে পাই তাহলে সবসময় থো বসাবো, দো কিন্তু বসাবো না। তাহলে এর উচ্চারণ কি হলো বার্থ, কিন্তু আমাদের এখনও ভুল আছে, আবার রোটাকে কেটে রেপ করতে হবে, তবেই আমাদের সঠিক বানানো হবে। চলো তাহলে এখানে রোটাকে উঠিয়ে রেপ করে দাও। যেমন BIRTH, বার্থ। আমরা এই ওয়ার্ডটাকে খুবই ইউজ করে থাকি, যেমন বার্থডে। আরও কয়েকটি এক্সাম্পল দেখো, যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই আর শব্দের মাঝে আছে বা ভিতরে আছে, তাই এর জন্য আর সাউন্ড হচ্ছে। যেমন GIRL, গার্ল, FIRST, ফার্স্ট, CON, কন, FIRM, ফার্ম, কনফার্ম। সো আই আর শব্দের মাঝে বসতে পারে এবং যখন বসবে আমরা আর সাউন্ড করব। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব 3 নম্বর টিপস, আর এর জন্য ইউ আর কখনো হয়। এর ক্ষেত্রে নিয়মটি হচ্ছে শব্দের মধ্যে বা মাঝে যদি আমরা আর সাউন্ড পাই তখন তার জন্য ইউ আর বসাবো। মানে হচ্ছে শব্দের শেষে ইউ আর হতে পারে না, শব্দের শুরুতেও হতে পারে আবার মাঝেও হতে পারে। যেমন ওয়ার্ড দেখো হার্ট, এই ওয়ার্ডটি আমাদের অনেকের পরিচিত ওয়ার্ড, বাট এর বানান লিখতে গিয়ে আমরা ভুল করি, কারণ এখানে মাঝে ইউ আর হবে। এবার দেখো ইউ আর আছে, ইউ আর এর জন্য আমরা একত্রে আর সাউন্ড করব, মানে আর উচ্চারণ করব, তাহলে আমাদের উচ্চারণ এবং রিডিং দুটোই ঠিক হয়ে যাবে। যেমন এইচ, এইচের জন্য হো, ইউ আর এর জন্য আর, তাহলে কি হয়ে যাবে হো প্লাস আর, হার। এবং টি, টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো HURT, হার্ট, কিন্তু আমাদের বানান এখনও ভুল আছে, এই রোটাকে কেটে রেপ করতে হবে। এবার হচ্ছে সঠিক বানান। তাহলে আমরা এভাবে করে রিডিং পড়ব এবং বানান লিখতে গিয়ে এর বানানগুলোকে দেখে রাখো। আরেকটি ওয়ার্ড দেখো, খুবই পরিচিত ওয়ার্ড, যেমন নার্স। এখানেও শব্দের ভিতরেই বা মধ্যে যাই বলতে পারো ইউ আর আছে, এর জন্য আর সাউন্ড হবে। যেমন এন, এন এর জন্য দন্তন, ইউ আর এর জন্য আর, তাহলে কি হবে দন্তন প্লাস আর, নার। এবার এস, এখানে এস এর জন্য অনেকে ভুল করে বর্গীয় যোগ করে দিচ্ছ, কিন্তু না, এস এর জন্য বর্গীয় যোগ কখন হয় যদি এস এর দুপাশে দুটো ভাওয়েল থাকে। এখানে কিন্তু দুপাশে দুটো ভাওয়েল নেই, তাই এস এর জন্য দন্ত স হবে এবং শেষে ই থাকলে সেটা সাইলেন্ট হয়ে যায়। এবার একসঙ্গে উচ্চারণ করো NURSE, নার্স। সো নার্সের বানানটা খুব ভালো করে দেখে রাখো, এখানে কিন্তু আর এর জন্য ইউ আর হবে। একই রকমভাবে আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন BUR, বার, GER, গার, বার্গার। একই রকমভাবে TURN, টার্ন, SURF, সার্ভ। সো প্রত্যেকটি ওয়ার্ডেই শব্দের মাঝে ইউ আর ছিল, তাই এর জন্য আর সাউন্ড করেছি। এবার আমরা দেখে নেব লাস্ট এবং সর্বশেষ টিপস, আর এর জন্য ই আর কখনো হয়। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ওতে মন দিয়ে দেখবা। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের একদম শেষে আমরা যদি আর সাউন্ড পাই তাহলে আমরা আর এর জন্য ই আর বসাবো। কি বললাম? শব্দের একদম শেষে। যেমন এক্সাম্পল দেখো, সিস্টার, এই ওয়ার্ডকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে। দন্তসো প্লাস হস্যিকার প্লাস দন্তসো প্লাস টো প্লাস আর। এখানে দেখো আরকে আমি কিন্তু ভাঙিয়ে নিই, কেন? কারণ আমরা এক্ষুনি নিয়মে শিখে আসলাম শব্দের শেষে যদি আর থাকে তার জন্য ই আর বসাতে হয়, তাই এখানে আরকে ভাঙার দরকার নেই। এবার চলো এবার প্রত্যেকটার জন্য বানান করে নাও। দন্তসো এর জন্য এস, হস্যিকার এর জন্য আই, তাহলে আই বসিয়ে দাও। নেক্সট আবার দন্তসো এর জন্য আবার এস বসাবো, তাহলে কি হলো SIS, সিজ। এবার চলে আসো নেক্সট টো, টো এর জন্য টি এবং আর। এখানেই সবাই ভুল করে যে এখানে আর এর জন্য এ আর করে দেই, বাট একদম ভালো করে মনে রাখবা শব্দের শেষে আর থাকলে ই আর বসাবো। এবার একসঙ্গে উচ্চারণ করো SIS, সিস, TER, টার, সিস্টার। সো আমরা যদি নিয়ম মনে রাখি আমাদের উচ্চারণ, রিডিং, বানান সমস্তটাই জিনিস ঠিক হবে। নেক্সট ওয়ার্ড ডাস্টার, এই ওয়ার্ডটাকেও আমরা ভেঙে নেব, বাট একে আমরা ভাঙবো না, একে ডাইরেক্টলি করব। এখানে দেখো শব্দের একদম শেষে আর আছে, এর জন্য ই আর বসাবো। তার আগে বানান করে নাও। ডো, ডো এর জন্য ডি, আকার, আকার এর জন্য এ। সবাই এখানে এই ভুলটাই করে যে আকার এর জন্য এ করে, বাট এই ওয়ার্ডে আকার এর জন্য এ হবে না, এখানে ইউ হবে। নেক্সট দন্তসো এর জন্য এস, তারপরে দেখো দন্তসো এর সঙ্গে টো আছে, তাহলে টো এর জন্য আমাদেরকে টি বসাতে হবে, তাহলে বসিয়ে দাও। তাহলে কি হলো
DUST ডাস্ট। এবার চলে আসো একদম শেষে আর সাউন্ড। আর সাউন্ডের জন্য কি বসাবো, ইয়ার নাকি AR? ইয়ার বসাবো, সবাই বুঝতে পারছো? তাহলে বসিয়ে দাও। এবার হচ্ছে আমাদের পুরোপুরি সঠিক বানান, DUS ডাস, TER টার, ডাস্টার। সো শব্দের একদম শেষে আমরা যদি আর সাউন্ড পাই তার জন্য ER বসাবো। যেমন আরও ওয়ার্ড দেখো, MAS মাস, TER টার, মাস্টার। নেক্সট GITTER টার, গিটার। দুটোই ওয়ার্ডে শব্দের একদম শেষে আর সাউন্ড ছিল, তাই এর জন্য ER হয়েছে। সো আর এর জন্য 4টা আর এর কখন কোনটা হয় সবাই খুব ভালো করে শিখে নিয়েছো। তাহলে নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও। এবং যারা প্রত্যেক দিন কমেন্টে লিখে দেখাচ্ছ তাদের থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এর নিয়ে আর কখনো এবং কোনোদিনও সমস্যায় পড়বা না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।